আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকেও সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যে সকালে ভোরে ছাড়ার কথা ছিল, একটু কাজ থাকার কারণে লকটা ছাড়তে লেট হয়ে গেল। তো এই যে আমার অসুস্থ বাচ্চাটা, ওরে আমি কালকে অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। পরে লাস্টে যে এখন সকালে বের হয়েছে, এক কর্নার থেকে খাঁচার পড়েছিল, আমি খুঁজেই পাইনি। তো যাই হোক, বাচ্চারা আজকে নিয়ে যাব, এটা নিয়ে আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হবে, মুখের ঘাটা শুকাইতে হবে, কারণ এই এর সাথের বাচ্চাটা খুব ভালো বাজিও করে এবং ফ্লাইও করে, সুন্দর উঠতেছে অলরেডি। তো অনেক লেট হয়ে গেছে, ওদের বাচ্চাও আছে কয়েকটা, তো খাবার দিতে হবে। তো দেখি আরো যে কিছু আছে এগুলো ছেড়ে দিই আস্তে আস্তে, আর ধরে না রাখি। আমার রেসার 3টা দৌড় দিত, ওরা তেমন একটা দৌড়ায় না, তবে আমার যে রেড চেকারটা আছে, রেড চেকারটা দৌড়ায়। এই যে এইটা নটটা, মাদিটা ডিমে বসে আছে, এই ফার্স্ট ডিম পারলো না, এর আগে একবার পারছে, তবে ডিমটা নষ্ট হয়ে গেছিল, তো নেওয়া হয় নাই বাচ্চা। তো এবার ইনশাল্লাহ আশা আছে এদের থেকে বাচ্চা করে দেখব, তবে আবার বাচ্চা নাও নিতে পারি, অন্য কবুতরের নিচে দিয়ে দিতে পারি। ওদের আপাতত রাস্তাটা চিনাইতে হবে, মানে রেসের জন্য রেডি করি নর্মাদি। তিন দিকে ছাড়ার চিন্তা ভাবনা আছে। এদিকে টাঙ্গাইল রোড, এদিকে হলো আশুলিয়া আবদুল্লাপুর টঙ্গীর রোড, ওদিকে সাভার রোড, এদিকে এইভাবে ছাড়ার চিন্তা ভাবনা আছে। দেখা যাক এখন আসলে কতদূর কি করতে পারি। আরো 3টা নর আছে, 2টা বাচ্চা আছে রেসার, এগুলা সব একসাথে 3 পাশ পাল্লা করার চিন্তা ভাবনা আছে। তো দেখা যাক, সবাই দোয়া করবেন। আর এই যে আমার কবুতরগুলা উঠতেছে, গিরিবাজগুলা, রেসার এখানে নাই। তো গিরিবাজ আর রেসার একসাথে পালা যায় না, এটা ঠিক আছে, বাট আমি আস্তে আস্তে সেপারেট করবো, একসাথে করতে পারতেছি না। আর একটু উড়ানোর চেষ্টা করি সব একসাথে। আরে বাচ্চা একটা উঠে গেছে, ছোট বাচ্চা, মাশাল্লাহ মাশাল্লাহ, ছোট একটা বাচ্চা। ও হঠাৎ করে বামে উঠে গেছে, আমি খেয়ালই করিনি কখন উঠলো। এই যে উঠতেছে দেখেন। তো মাশাল্লাহ, সবাই দোয়া করবেন যাতে ওরেও সেট করতে পারি। আল্লাহ আল্লাহ, আয় 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 আয়, হরানো গেছে। এই ফার্স্ট বামে উঠছে ও। এই যে আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা বাচ্চা, ওর সাথের বাচ্চাটা আছে, ওর সাথের বাচ্চাটা নিজে নিচে হাঁটতেছে, যে এটা হচ্ছে সাথের বাচ্চা, এক জোড়ার বাচ্চা। তো নটটাই আগে বামে উঠলো, মাদিটা নিচে ঘুরতেছে। এই যে মাদি বাচ্চাটা, ও ট্রাই করতেছে ওড়ার জন্য। আমার পরবর্তী সৈনিক, দেখা যাক ওদের যদি ফিট করতে পারি। গলাটা চটবান আসবে না, গলা পর্যন্ত আসবে, কারণ ওর মায়ের হালকা গলা, আর বাচ্চাটারও হালকা গলায় আসবে সম্ভবত নটটা, কারণ ওর বাবার আবার চট গলা বান। তো মাশাল্লাহ, দেখা যাক, বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হইতেছে, ওরা ট্রাই করতেছে, আরো কিছু নতুন নতুন বাচ্চা বের হচ্ছে, দেখা যাক কয়টা শেষ পর্যন্ত টিকে। আজকে ওদের জন্য মশার ঔষধ নিয়ে আসবো। আমাদের শখের খামার লিটন ভাইয়ের সাথে কথা হলো, উনি বললো যে ভাই আসেন, আপনারা ইয়াতেই মশার ঔষধ দিবে, ওনার কাছ থেকে আইনা ওটা প্রয়োগ করতে হবে। কারণ এই দেখেন, এই যে আমার এবার নতুন পালের বাচ্চা 2টা, বাচ্চা 2টা কেমন কমেন্টসে জানাবেন।
তো আজকে এ পর্যন্ত রাখি, আল্লাহ হাফেজ।